আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এর আগের যে ভিডিওটা করেছিলাম সেটা ছিল হুস, হুম এবং হু নিয়ে। এই ভিডিওটা করছি যারা স্পোকেন ইংলিশে দক্ষ হতে চান তাদের জন্য। অনেকে আমাকে রিকোয়েস্ট করে বা আমার কাছে মেসেজ করেছেন বা হোয়াটসঅ্যাপ করেছেন যে ভাই স্পোকেন ইংলিশ নিয়ে আগের মতো ভিডিও করেন না কেন। সো এখন স্পোকেন ইংলিশ নিয়ে চলে এসেছি। আর অলরেডি আমার কিন্তু একটা স্পোকেন ইংলিশ কোর্স চলছে 36 ক্লাসেসের এবং 20 ক্লাসেসের আলাদা একটা কোর্স চলছে। আপনারা চাইলে সেটাও চেক করতে পারেন। তো যাই হোক, স্পোকেন ইংলিশের সবচেয়ে ইম্পর্টেন্ট যে দিকটা সেটা হলো প্রশ্ন করতে পারা এবং সেটার উত্তর করতে পারা। ঠিক আছে? তাহলে একটু খেয়াল করে দেখবেন, যখন আমরা ছোট ছিলাম প্রথমবার সেন্টেন্স শিখছিলাম তখন আমাদের শেখানো হয়েছিল সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। সেন্টেন্স মানে কি শেখানো হয়েছিল? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। কিন্তু খেয়াল করে দেখেন, যখন আমরা বলি হাউ আর ইউ, যখন আমরা হাউ আর ইউ বলছি, আমরা জানি হাউ আর ইউ এটা একটা সেন্টেন্স, এটা হচ্ছে আমার ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই না? অর্থাৎ সেন্টেন্সের যে সংজ্ঞাটা সেটার মানেই বা সেই একমাত্র যে গঠন হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট তা কিন্তু না। কিন্তু খেয়াল করে দেখেন, হাউ আর ইউ এই কথাটার আনসার যখন আমি দিব তখন কিরকম হবে? আই এম ফাইন অথবা গুড। আই এম গুড, রাইট? খেয়াল করে দেখেন, এই যে আমার সাবজেক্ট, এই আমার ভার্ব, আর এই হলো আমার কমপ্লিমেন্ট। আচ্ছা, এটাকে কমপ্লিমেন্ট কেন বললাম অবজেক্ট না বলে, সেটারও একটা ভিডিও আছে ডিসক্রিপশন বক্সে, সেটা লিংক দেওয়া থাকবে। তো যাই হোক, খেয়াল করে দেখেন, আনসার দেওয়ার ক্ষেত্রে কিন্তু এই স্ট্রাকচারটা ফলো করা হচ্ছে, কিন্তু প্রশ্ন করার সময় কিন্তু সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট ইন্টারোগেটিভের ক্ষেত্রে এই স্ট্রাকচার ফলো করা হচ্ছে না। কেন ফলো করা হচ্ছে না? একটু মাথায় প্রশ্ন আসছে না? যদি প্রশ্ন এসে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক এবং কমেন্ট করে রাখবেন। এই বিষয়ে ভিডিও হবে পার্ট 2 এ। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।